أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আজকে সম্মানিত উপস্থিতি, দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত ভাইয়েরা, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের শাহী দরবারে কোটি কোটি সুজুদ এবং শুকরিয়া, যে মনিব, যে রব আমাদেরকে কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য, আল্লাহ পাকের বাইতুল্লাহ নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, মহান মনিবের দরবারে আবারও জবান দারাজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মা বাবা, আমাদের মুরব্বিয়ান, আমাদের উস্তাদজি যারা মারা গেছে, পবিত্র জুমার দিনের উসিলে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। জামাদিউসানি মাসের আজকে তৃতীয় জুমার নামাজ। এই মাসে আফদালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যার মর্যাদা উম্মতের ভিতরে সর্বপ্রথম, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার 23 তারিখ ওনার ওফাত। কিন্তু আমরা অনেকে জানি না এই মহান পুরুষ, ইসলামের খলিফা, তিনি যে ইন্তেকাল করেছেন, ইন্তেকাল এবং তার খুসুসিয়ত, তার বৈশিষ্ট্য সম্পর্কে আজকে কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। কোরআনে পাকের অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের শান বয়ান করেছেন। অনেকগুলি আয়াত আবু বকর সিদ্দিকের শানে নাজিল হয়েছে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2-2.5 বছর পরে ওনার জন্ম হয়, যার কারণে তিনি নবীজির থেকে 2-2.5 বছরের ছোট ছিলেন। তিনি কুরাইশ বংশের একজন, যারা কুরাইশ বংশের ভিতরে জন্মগ্রহণ করেছে তার ভিতরে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক একজন, তিনি নবীজিরই বংশধর। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক পুরুষদের ভিতরে সর্বপ্রথম তিনি ইসলাম কবুল করেন। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের অনেকগুলি আয়াত এমন আছে যেখানে আবু বকর সিদ্দিকের কথা বলা হয়েছে। 1 নম্বর সূরা ফাতিহা। সূরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে একটি সহজ সরল পথ চাই। চাই না সবাই? সহজ সরল পথ কিভাবে চাই আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন। পড়েন সবাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন আমিন।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শো আস দি স্ট্রেট ওয়ে। আল্লাহ, আমরা তোমার কাছে একটি সহজ সরল রাস্তা চাই। আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, এখানে সিরাতে মুস্তাকিম বলতে আবু বকর এবং ওমরের পথকে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের অনেক বড় মুহাদ্দিস। এবং এই সম্পর্কে একটি হাদিসও আছে, সুনান তিরমিজির বর্ণনা। আল্লাহর নবী বলেছেন, ফাকতাদু বিল্লাযীনা মিন বা'দি আবু বকরিন ওয়া উমর। আল্লাহর নবী বলেন, আমার ইন্তেকালের পরে তোমরা আমার আবু বকর এবং ওমরের পথ অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর হলেন নবীর পরে যার মর্যাদা। নবীজি বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে নক্ষত্র সদৃশ। নবীজি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার লাইফ স্টাইল, আমার আদর্শ এবং খুলাফায়ে রাশিদার আদর্শ তোমরা গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। সেই খুলাফায়ে রাশিদার প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, তার খেলাফতের সময়কাল ছিল 2 বছর 3 মাস 10 দিন মাত্র। এরপরে তিনি ইন্তেকাল করেন। সম্মানিত ভাইরা, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে সিরাতে মুস্তাকিম বলতে নবীর পরে আবু বকর এবং ওমরের পথকে বোঝানো হয়েছে। 2 নম্বর, সূরাতুল আসর। যে সূরা আসরের তাফসীর এই মসজিদে আমি মনে হয় 4 জুমা কি 5 জুমায় কাদারে করেছি। এই সূরাতুল আসরের একটা শানে নুজুল আছে, সেটা হচ্ছে হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক যখন ইসলাম কবুল করেছেন, তার জাহেলি যুগের বন্ধু কালাদা এসে বলতেছে, আবু বকর, তোমার ব্যবসা বাণিজ্যে তো বাটা পড়ে গেছে, আয় রোজগারের মতো বন্ধ হয়ে গেছে ইসলাম গ্রহণ করার কারণে। বলেন নাউজুবিল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বললেন, ইসলাম যারা গ্রহণ করে, ইসলামের পথে চলে, তারা কখনো নোকসানে পড়ে না, ক্ষতির ভিতরে পড়ে না, আসল লাভটাই, আসল ব্যবসা তারাই করে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা হজের ভিতরে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়া'বুদুল্লাহা আলা হারফ فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه। আল্লাহ বলছেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা দ্বিধা দ্বন্দ্বের স্বার্থে জড়িয়ে আল্লাহর ইবাদত করে। যদি তার লাভ হয় তখন সে সন্তুষ্ট হয়ে যায়, চেহারা আনন্দিত হয়। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা, আর যখন ইসলামের কারণে তার কোনো ক্ষতি হয়, বাড়িঘর যায়, ব্যবসা যায়, তখন তার চেহারাটা মলিন হয়ে যায়, মুনাফিকের ভূমিকা অবতীর্ণ হয়। আল্লাহ বলেছেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই চরিত্র যাদের, তাদের দুনিয়াও গেছে, আখিরাতও গেছে। বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর বললেন, ইসলাম গ্রহণ করার কারণে আমার কোনো লস হয় না, আমার কোনো ক্ষতি হয় নাই। প্রকৃত ক্ষতি তো তাদের হয় যারা ইসলাম থেকে দূরে থাকে। তখন আবু বকর সিদ্দিকের এই কথার সমর্থনে আল্লাহ সূরা আসর নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, পড়েন সবাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন, বাই দ্য টাইম, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত হয়ে গেছে, তবে চারটা গুণ যাদের আছে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবরে, হকের উপদেশ দিতে গেলে বিপদ আসবে, বিপদের যারা ধৈর্যের উপদেশ দেয়। এই চারটা গুণাবলী যাদের কাছে আছে তারা মহা ক্ষতি থেকে বেঁচে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম লিখেন, এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকর সিদ্দিকের শানে নাজিল করে দিয়েছে। কত বড় কথা চিন্তা করছেন? আবু বকর সিদ্দিকের কথা সমর্থনে ডাইরেক্ট আসমানের মালিক আর শাজিমের মালিক আবু বকরকে সাপোর্ট করে সূরা নাজিল করে। 3 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের বাল্যকালীন বন্ধু। আবু বকর সিদ্দিকের বয়স যখন 18, নবীজির বয়স তখন 20। ঠিক এই বয়সে নবীর সাথে আবু বকর সিদ্দিক সিরিয়ার সফরে গিয়েছিলেন। সফরে যখন গিয়েছেন, নবীজির ব্যবসায়িক কর্মকাণ্ড দেখে সাইয়েদনা আবু বকর সিদ্দিক বিমোহিত হয়ে গেলেন, নবীর প্রতি আরো বেশি আকৃষ্ট হলেন। তখন তিনি ইসলাম কবুল করেন। নবীজি তো তখন ইসলাম কবুলের দাওয়াতই দেন নাই। ইসলাম কবুলের দাওয়াত শুরু হয়েছে 40 বছর যখন ওহী পাইছেন। সুবহানাল্লাহ। বাস সফর থেকে আসার পর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাইলেন, তখন আবু বকর সিদ্দিক ইসলাম কবুল করেন। সূরা আহকাবের 15 নম্বর আয়াতটা আবু বকর সিদ্দিকের শানে নাজিল হয়েছে। আল্লাহ এখানে কি বলছেন? হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়াসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, অতঃপর যখন তিনি আর আয় আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাকে তোমার নেক সন্তুষ্টময় আমল করার তৌফিক দাও। ওয়াসলিহ লি ফি যুররিয়্যাতি, আমার সন্তানাদিকে তুমি সংশোধন করে দাও। আমি তোমার প্রতি আজ্ঞাবহ, আমি মুসলমান এবং তোমার প্রতি আমি নিবেদিত প্রাণ। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম লিখেন, হাত্তা ইজা বালাগা আশুদ্দাহ, তিনি যখন যৌবনে পৌঁছলেন, তার মানে 18 বছরের ওই আবু বকর সিদ্দিক ইসলাম কবুল করে যখন হাত্তা ইজা বালাগা 40 সানা, 40 বছরে যখন পৌঁছলেন, তখন আল্লাহর কাছে দোয়াটা করলেন। বলেন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে আবু বকর সিদ্দিক এই দোয়াটা করেছেন। মুফাসসিরিন ইকরাম লিখেন, এই দোয়াটা আল্লাহ কোরআন শরীফে উঠাই দিয়েছেন। তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার উপরে, আমার মা বাবার উপরে যে নিয়ামত দিয়েছো, এই নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দাও।
আর তোমার সন্তুষ্টময় আমল করার তৌফিক দাও। মুফাসসিরিন ইকরাম লিখেন, আবু বকর সিদ্দিককে আল্লাহ এমন সন্তুষ্টময় আমল করার তৌফিক দিয়েছেন, হযরতে আবু বকর ইসলামের জন্য তার সমস্ত ধনরাশি বিলাই দিয়েছেন। যখন ইসলাম কবুল করেন, আবু বকর সিদ্দিকের 40,000 দিরহামের মালিক ছিলেন, তৎকালীন সবচেয়ে বড় অঙ্ক ভিতরে একটা। এবং তিনি যখন নবীর সাথে হিজরত করেন তখন মাত্র তার 5,000 দিরহাম। তিনি 9 জন মুসলিমকে কাফেরদের, মুশরিকদের অত্যাচার নির্যাতন থেকে হাজার হাজার দিরহাম ব্যয় করে তাদেরকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম লিখেন, এই তার দোয়া কবুল করে আল্লাহ তাকে এই মহৎ কাজগুলি করার তৌফিক দিয়েছেন। এমনকি তিনি নবীজির গারে সোরের সাথী, তিনি নবীজির হিজরতের সাথে, তিনি নবীজির কবরের সাথে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন। আর কি, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ আমার সন্তানাদিগুলিকে তুমি সলাহিয়ত করো, সংশোধন করো। আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, তার সন্তানদের ভিতরে কেউ ইসলামের বাইরে ছিলেন না, সবাই ইসলাম কবুল করেছে। আরে 1 নম্বরের নাম শুনলে তো আপনারা বলবেন হুজুর আর বোঝান লাগবে না। আবু বকর সিদ্দিকের কন্যা, প্রথম কন্যার নাম কি? আয়েশা। জানেন কিন্তু বুঝেন না। আবু বকর সিদ্দিকের প্রথম কন্যার নাম কি? আয়েশা সিদ্দিকা। বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ আবু বকর সিদ্দিকের দোয়া এমন ভাবে কবুল করেছেন, তার প্রথম মেয়েটাকে আল্লাহ নবীজির স্ত্রী বানাই দিয়েছে। আর কি লাগে। এবং আবু বকর সিদ্দিকের মাও ইসলাম কবুল করেন, আবু বকর সিদ্দিকের বাবাও ইসলাম কবুল করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তো সেই দারুল আরকামে, ইসলামের প্রথম মাদ্রাসার নাম হচ্ছে দারুল আরকাম। বলেন দারুল আরকাম। এই পরশুদিন সীতাকুণ্ডে মাহফিল করছি, দারুল আরকাম নুরানি ইসলামী দাখিল মাদ্রাসা, আকিলপুর। মাশাআল্লাহ, খুব সুন্দর মাহফিল হয়েছে। ওইখানে আমি এই কথাটা বলেছিলাম, দারুল আরকাম ইসলামের প্রথম মাদ্রাসা। সাপা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম, এখানেই নবীজি সর্বপ্রথম ইসলামের টিচিং শুরু করেন। এই দারুল আরকামে উপস্থিত হয়ে সর্বপ্রথম যারা ইসলাম কবুলকারী তাদের ভিতরে একজন সাইয়েদনা আবু বকর সিদ্দিকের আম্মা জান উম্মুল খায়র, যরকন সুবহানাল্লাহ। আর বাবা আবি কুহাফা, তিনি ইসলাম গ্রহণ করেন মক্কা বিজয়ের দিন, তিনি একটু লেটে করেছেন। কিন্তু আবু বকর সিদ্দিকের এই দোয়াটা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন। 74 নম্বর সূরা তাওবা 40 নম্বর আয়াত, সেখানে তিনি সরগিরি গুহায় অবস্থান করছিলেন 3 দিন 3 রাত। নবীজি প্রত্যেক দিন সকাল বেলায় এবং সন্ধ্যা বেলায় আবু বকর সিদ্দিকের ঘরে নিজে যোগাযোগ করতেন। এমন প্রাণের বন্ধু ছিলেন। বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ছিলেন নবীজির ব্যারোমিটার। নবীজি কাঁদলে কি জন্য কান্দেন আবু বকর সিদ্দিক বলতে পারে, নবীজি হাসলে কি জন্য হাসেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলতে পারে। কথা ঠিক কিনা বলেন? একদিন দুপুর বেলায়, যে টাইমে নবীজি সাধারণ আসে না, দুপুর বেলায় আবু বকর সিদ্দিকের ঘরে এসে নবীজি বললেন, আবু বকর তুমি রেডি থেকো, আজকে রাত্রে আমি মক্কা ত্যাগ করে মদিনায় চলে যাব। আল্লাহু আকবার। হাজারো বেতা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। ভাই ও বন্ধুগণ, আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ
দুইটা উট আমি আজকে 6 মাস যাবত লালন পালন করতেছি, আপনি কখন হিজরতের ডাক দেন? আপনার জন্য আমার জন্য দুইটা উট আমি লালন পালন করতেছি। বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী কে হবে? সাইয়েদনা রাসূল বললেন, আবু বকর আমার হিজরতের সাথী হবে তুমি। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে সাইয়েদনা আবু বকর সিদ্দিক কেঁদে দিলেন, দরদর করে চোখের পানি পড়তেছে। হযরতে রাসূল বললেন, আবু বকর কেন কাঁদো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি আমাকে ফেলে আপনি চলে যাবেন। আনন্দের আতিশয্যে যে মানুষের চোখ দিয়ে পানি বের হয়, সেদিন হযরতে আবু বকর সিদ্দিকের চোখ থেকে বের হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ওই হেরাগিরি গুহায় 3 দিন 3 রাত কাফের মুশরিকরা যখন তালাশ করতে করতে গুহার মুখে চলে আসলো, ঠিক সেই মুহূর্তে হযরত আবু বকর একটু শঙ্কিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিয়ে নাজিল করলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহু আকবার। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেছি। আল্লাহর নবী বলেন, আবু বকর ভয় পেও না, আমরা মাইনরিটি নয়, আমরাই মেজরিটি। আমরা সংখ্যায় কম নয়, আমরা সংখ্যায় বেশি। কারণ এখানে 2 জন নয়, আমাদের সাথে তৃতীয় আরেক সত্তা আছে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে প্রশান্তি নাজিল করলেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা। আল্লাহু আকবার। কোরআন শুনতে কেমন লাগে? কোরআন দিয়ে ওয়াজ করে কুল পাই না। এক শ্রেণীর বক্তা আছে, খালি কিচ্ছা কাহিনী কইতেই থাকে। আছে না নাই? কিচ্ছা হ্যাঁ অনেক আছে, অনেক সব দেশে আছে। বিশেষ করে এই চট্টগ্রামে কিছু বেদাতি আছে, এরা খালি অলির কেরামত বয়ান করতেই থাকে। এই ধরনের একজন মঞ্চ থেকে নেমে কি হোটেলের বিল না দিয়েই পালাই গেছে। নাম কি? তাহেরি, গিয়াসউদ্দিন তাহেরি। হুক্কুর হুক্কুর কালে জিকির শিখায়, যেটা কোরআনে নাই, হাদিসে নাই। কানে হাত দিয়ে ওয়াজ করে, এমন কেরামতি বয়ান করে যেটা কোরআন হাদিসের কোনো ধারে কাছেও নাই। এরা সেই ফ্যাসিস্ট স্বৈরাচারের দালালি করেছে গত 16 বছর পর্যন্ত। মানে আমরা দেখেছি এই ফ্যাসিস্ট স্বৈরাচার যখন ক্ষমতায় থাকে, এই মাজার পূজারীদের রমরমা ব্যবসা হয়। ঠিক কিনা বলো? অনতি বিলম্বে যারা মাজারে সিজদা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে, যারা মাজার গলিতে বেটাবেটির ঢলাঢলি দিয়ে ভরে ফেলছে, এই সমস্ত শিরিকপন্থী বেদাতপন্থীদেরকে অনতি বিলম্বে তাদের তালিকা করে তাদেরকে গ্রেফতার করতে হবে। আপনারা একমত কিনা? সংস্কার সব দিকে দরকার আছে, ঠিক না? খালি অর্থ মন্ত্রণালয়, তারপরে বাণিজ্য মন্ত্রণালয়, ব্যাংক, বিমার দোকান, এগুলি সংস্কার করলে হবে না। আসল সংস্কার দরকার ইসলামের সংস্কার। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, কি বলতেছিলাম? আবু বকর সিদ্দিকের কথা। সেই জন্য আবু বকর সিদ্দিককে আল্লাহ সান্ত্বনা দিয়ে এই আয়াতটা নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার সূরা ফাতহের 29 নম্বর আয়াত, আগেও বলেছি, পড়েন সবাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথী, মা'হু তার সাথী। এখানে মা শব্দ দিয়ে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এখানে সাইয়েদনা আবু বকরকে বোঝানো হয়েছে। নবীজি সবসময় সাথে সাথে থাকতেন। তিনি কে? বলেন না, তিনি কে? নাম নেওয়া লাগে? নাম নেওয়া লাগে না। কলার ব্যবসা করে আমরা বলি কলা, রিক্সা চলে বলি রিক্সা, ভ্যান চালাই বলি ভ্যানওয়ালা,
তরকারিওয়ালা, মাছওয়ালা, কিন্তু তার নাম ধরে ডাকি না। কথা ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর সিদ্দিক নবীর সাথে থাকতে থাকতে এমন হয়ে গেছে, আল্লাহ বলেছেন নাম ধরা লাগে না। মাহু, নবীর সাথী, নবীর কি সাথী। মুফাসসিরিন ইকরাম লিখেন এখানে আবু বকর সিদ্দিককে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বর, সূরাতুল লাইল আমপারার ভিতরে এই সূরার 17 এবং 21 নম্বর আয়াতটা আবু বকর সিদ্দিকের শানে নাজিল হয়েছে। একটু ভালো করে শুনেন। মুস্তাদরাকে হাকিম বিশাল হাদিসের ভান্ডার। এই হাদিসে এসেছে হযরত আবু বকর যখন বেলালকে মুক্ত করলেন, সুমাইয়াকে মুক্ত করলেন, আমের বিন ফুহাইরাকে মুক্ত করলেন নির্যাতন থেকে, জুলুম থেকে। আবু বকর সিদ্দিকের বাবা, তিনি তো পরে মুসলমান হয়েছেন, তিনি এসে বলতেছেন, বাবা তুমি মুক্ত করবা তো ভালোই, কিন্তু শক্তিশালী সাহসী মুসলমানদেরকে মুক্ত করো, যাতে তোমাকে পরবর্তীতে সহযোগিতা করতে পারে। দুর্বল মুসলমানদেরকে মুক্ত করে তো কোনো লাভ নাই। আবু বকর সিদ্দিক তখন বলেছিলেন, বাবা এটা কি কথা বলো? আমি ভবিষ্যতে কারো থেকে লাভ পাবো, অতীতে লাভ পেয়েছিলাম, এই জন্য কাউকে মুক্ত করি না, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমি মুক্ত করি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের শানে তখন সূরাতুল লাইলের 17 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাউফা ইয়ারদা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি এমন ব্যক্তি, আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন, তিনি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষকে মুক্ত করে দেন, গোলামদেরকে ইহুদি খ্রিস্টান মুশরিকদের নির্যাতন থেকে মুক্ত করে দেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইয়ারদা, নিশ্চয়ই অচিরে তার রব তাকে সন্তুষ্ট করে দিবেন। মুফাসসিরিন ইকরাম লিখেন, আল্লাহ পাক আবু বকর সিদ্দিকের জিন্দা অবস্থায়, হায়াত অবস্থায় তাকে খুশখবরি দিয়েছেন এই আয়াতটা, ওয়ালা সাউফা ইয়ারদা। আল্লাহ আবু বকর সিদ্দিককে এমন দেওয়া দিবেন, আবু বকর সিদ্দিক খুশি হয়ে যাবে। তার মানে আমি গোলামদেরকে, বেলালকে, সুমাইয়াকে, এই যে কৃতদাসদেরকে মুক্ত করছি, আমি তাদের থেকে কিছু পাবো, তাদের সহযোগিতা পাবো, এই নিয়তে মুক্ত করি না। মুক্ত করছি একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করে। এই আয়াতটা সাইয়েদনা আবু বকর সিদ্দিকের শানে নাজিল হয়েছে। 7 নম্বর, সূরাতুজ জুমারের 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। রব্বুল আলামিন বলছেন, যারা সত্য সহকারে আগমন করেছে এবং সত্যকে মেনে নিয়েছে, তারাই হচ্ছে আসল মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম লিখেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, সত্য নিয়ে যারা এসেছে, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। ওয়া সাদ্দাকা বিহি, সত্যকে যারা তাসদিক করেছে, সত্যায়ন করেছে, ঈমান এনেছে, এই শব্দ দিয়ে আবু বকর সিদ্দিককে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কোরআনের আয়াতটা যখন প্রথম নাজিল হয়েছে, সর্বপ্রথম নবীর উপর ঈমান এনে সত্যায়ন কে করছে? বলেন বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি সর্বপ্রথম ঈমান আনয়নকারী। মুফাসসিরিন ইকরাম লিখেন, ওয়া সাদ্দাকা বিহি দ্বারা আবু বকর সিদ্দিককে বোঝানো হয়েছে, এবং নবীজি তাকে উপাধিও দিয়েছেন, লকবও দিয়েছেন, টাইটেলও দিয়েছেন, খেতাব দিয়ে ভূষিত করেছেন। কি বলেছেন? আস-সিদ্দিক, সবচেয়ে মহাসত্যবাদী। আরো জোরে বলেন। শুধু সত্যবাদী নয়, নবীজি তাকে বলেছেন আতীক, জাহান্নাম থেকে মুক্ত। আরো ভালো করে বলেন।
সাইয়েদনা আবু বকর জাহান্নাম থেকে কি মুক্ত। দেখেন সুনান তিরমিজির বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিকের কন্যা, তিনি এই হাদিসটা riwayat করেন। তিনি বলছেন, আন্না আবা বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাখালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আনতা আতীকুম মিনান নার। আম্মাজান আয়েশা বলেন, আবু বকর সিদ্দিক নবীর কাছে দেখা করার জন্য এসেছিলেন। নবীজি তাকে দেখার সাথে সাথে বললেন, আনতা আতীকুম মিনান নার, আবু বকর তুমি জাহান্নাম থেকে মুক্ত। আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেট একমাত্র আল্লাহ দিতে পারেন এবং আল্লাহর ওহী নিয়ে নবী দিতে পারেন, আর কেউ দিতে পারে? কিন্তু গত 16 বছর ইসলামী ফাউন্ডেশন ডিজি নামের কলঙ্ক সালেউদ্দিন নাকি না কফিলউদ্দিন, মাওলানা কফিলউদ্দিন বাতেলের 5 আটা গোলাম, এই লোকটা এখন পলাতক। সে বলেছিল আমাদের লিডার, আমাদের নেত্রী, উনি একজন জান্নাতি মহিলা। আরো জোরে বলেন। আপনারা বলবেন, হুজুর আপনি মিম্বরে বসে বানাই বানাই কথা বলতেছেন। বানোয়াট কথা বলার অভ্যাস ভাই আমার নাই, ছাত্র জীবন থেকে নাই। যা বলি সে বাস্তবসম্মত কথা বলি। বলছে কি না? এই জাহেলের বাচ্চাকে ধরে রিমান্ডে নিয়ে আচ্ছা তোরে জিজ্ঞাসা করা উচিত, বেটা তুই কোন যুক্তিতে তাকে জান্নাতে বলিস, জবাব দাও। হাজার হাজার মানুষের খুনের হোতা আয়নাগর বানিয়ে মানুষকে নির্যাতনকারী হিসেবে চিহ্নিত হয়েছে, সে কখনো জান্নাতি হতে পারে না, জাহান্নামী সে। ঠিক কিনা বলেন? জান্নাতি একমাত্র বলতে পারে কে? আল্লাহ এবং রাসূল। বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা রাসূল বলেছেন, আবু বকর তুমি তো জান্নাতি। তো রাসূল কি এমনি বলেছেন নাকি আল্লাহ জানাইছে? শুধু আবু বকর নয়, 10 জন সাহাবীকে নবীজি মেনশন করে করে বলেছেন এই 10 জন জান্নাতি। হাদিসটা হচ্ছে সুনান তিরমিজি। রাসূল বলছেন, আশারাতুম মিনাল জান্নাতে, আবু বকরুন ফিল জান্নাহ, ওয়া উমারু ফিল জান্নাহ, উসমানু ফিল জান্নাহ, আলিয়ুন ফিল জান্নাহ, ওয়া জুবাইরু ফিল জান্নাহ, ওয়া তালহাতু ফিল জান্নাহ, ওয়া আব্দুর রহমান ইবনে আউফিন ফিল জান্নাহ, ওয়া সাঈদ ইবনে যায়েদিন ফিল জান্নাহ, ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাসিন ফিল জান্নাহ, ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। 10 জন সাহাবীর এই পুরো হাদিসটাই শোনাই দিলাম। এই 10 জন কি জান্নাতি। এছাড়াও নবীজি বলেছেন, যারা নবীর সাহাবী, বিশেষ করে বদরি সাহাবী, সবাই জান্নাতি। এবং যারা নবীর সাহাবী তারা সবাই জান্নাতি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। তো এই আয়াতটা সাইয়েদনা আবু বকর সিদ্দিকের শানে নাজিল হয়েছে। ভাই ও বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আরো অনেক আয়াত, কোনটা বাদ দিই কোনটা বলবো, সময় সংক্ষিপ্ত, আপনাদের আবার কষ্ট হয়ে যায়। কষ্ট হয়? একবার এক ইহুদি কোরআন শরীফের সূরা বাকারা 245 নম্বর আয়াতটা যখন নাজিল হয়েছে, আয়াতটা কি? মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু আদআফান কাসীরা। যারা আল্লাহকে কর্জে হাসানা দিবে, উত্তম কর্জ দিবে, আল্লাহ তাদেরকে দ্বিগুণ চতুর্গুণ বহুগুণে আল্লাহ তাদেরকে বাড়াই দিবেন। এই আয়াত নাজিল হওয়ার পর এক ইহুদি এসে বলল, আবু বকর তোমাদের আল্লাহ তো ফকির হয়ে গেছে, যিনি ইলাহ, যিনি আল্লাহ, তিনি আবার কিভাবে মানুষের কাছে চায়? তোমার আল্লাহ তো ফকির। এই কথা শুনে আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারে নাই, ইহুদির গালে টাস করে খোসে এক থাপ্পড় লাগাই দিয়েছে। ইহুদি বিচার নিয়ে আসছে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আমার গালে থাপ্পড় মেরেছে। আমি বিশ্বাস করি না। রাসূল বললেন, আমার আবু বকর ঠান্ডা মেজাজের মানুষ, সে কখনো থাপ্পড় মারতে পারে না, থাপ্পড় মারলে হয়তো ওমর মারছে, তুমি চিনতে ভুল করছো। না ইয়া রাসূলুল্লাহ আমি চিনতে ভুল করি নাই, আপনার সাহাবী আবু বকরই আমাকে থাপ্পড় মারছে। নবীজি আবু বকরকে ডাকলেন, বললেন, আবু বকর তুমি তাকে থাপ্পড় মারছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মেরেছি। কারণ সেই
এই 245 নম্বর সূরা বাকারা আয়াতটা যখন নাজিল হয়, আমার আল্লাহকে সে ফকির বলেছে, আমি সহ্য করতে পারি নাই। রাসূলুল্লাহ বললেন, সে যে আমাদের আল্লাহকে ফকির বলেছে, তোমার কোনো সাক্ষী আছে? বলে না, সাক্ষী নাই, ওখানে কেউ ছিল না। নবীজি বললেন, সাক্ষী না থাকলে আমি ইসলামী আইন অনুযায়ী অর্ডার করব যে ইহুদিও তোমার গালে একটা কষে থাপ্পড় মারবে। আল্লাহু আকবার বলেন। ইহুদি থাপ্পড় মারার জন্য রেডি হয়েছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আল ইমরানের 181 নম্বর আয়াতটা আবু বকর সিদ্দিককে নির্দোষ প্রমাণ করে নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আম্বিয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লাকাদ সামিআল্লাহ, আল্লাহ নিশ্চয়ই শুনেছেন, অবশ্যই শুনেছেন। যারা বলেছে আল্লাহ ফকির হয়ে গেছে, আমরা ধনী হয়েছি, আল্লাহ পাক বলেন আমি নিজেই শুনেছি এই ইহুদির কথা। বলেন আল্লাহু আকবার। তার মানে আবু বকর সিদ্দিক নির্দোষ, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। আল্লাহর সাথে সাথে এটাও বললেন, আমি লিখে রেখেছি, সানাকতুবু, আমি লিখে রেখেছি, মা ক্বালু, তারা কি বলেছে, ওয়া কাতলাহুমুল আম্বিয়া, নবীদেরকে ইহুদিরা হত্যা করেছে, সেটাও আমি লিখে রেখেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? যেরকম সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাসূল এই আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর সিদ্দিককে নির্দোষ ঘোষণা করলেন। যেরকম না সুবহানাল্লাহ। করদে হাসানা যে আল্লাহ চাইছেন, এটা আল্লাহ নিজের জন্য চান নাই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, করদে হাসানা মানে কাউকে উত্তম ভাবে ধার দেওয়া অথবা আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসায় দান করা, এটাকে কি বলা হয়? করদে হাসানা। আর ইহুদির বাচ্চা এটা তাফসীর করছে, আল্লাহ গরিব হয়ে গেছে, আল্লাহ আমাদের থেকে চান্দা চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, এইভাবে কোরআন শরীফে অনেকগুলি আয়াতে কারিমা সাইয়েদনা আবু বকর সিদ্দিকের শানে নাজিল হয়েছে। আল্লাহর নবী বলেছেন, সুনান ইবনে মাজার বর্ণনা, মা নাফা'নি মালুন ক্বাত মা নাফা'নি মালু আবি বকর। এই পৃথিবীতে আবু বকরের আমি তো পাই কারো সম্পদ দিয়ে পাই নাই। ফাবাকা আবু বকর, এই কথা শোনার সাথে সাথে আবু বকর দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি বললেন, আবু বকর, তোমার মাল দিয়ে তো আমি উপকৃত হয়েছি। আবু বকর বলেন, হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আমার মাল তো আপনার জন্য, আমি নিজেও আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে সকলের ঋণ আমি শোধ করে দিয়েছি, কিন্তু আমার আবু বকরের ঋণ আমি শোধ করতে পারি নাই। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী একদিন বলছিলেন, নামাজীদেরকে নামাজের দরজা থেকে ডাকা হবে, রোজাদারদেরকে রোজা রাইয়ান দরজা থেকে ডাকা হবে, সদকা দানকারীদেরকে সদকার দরজা থেকে ডাকা হবে। এই কথা শুনে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে এমন কোন উম্মত আছে নাকি যাতে একসাথে জান্নাতের সবগুলি গেট থেকে ডাকা হবে? সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, আবু বকর, ওয়া আরজু আন তাকুনা মিনহুম। আবু বকর, যাদেরকে একসাথে জান্নাতের সব কটা গেট থেকে আহ্বান করা হবে, আমি আশা করতেছি আবু বকর তুমি তাদের ভিতরে অন্যতম একজন। ভাই ও বন্ধুগণ, সেই আবু বকর সিদ্দিক এই জমাদিউল উখরা, জমাদিউস সানি মাসের 23 তারিখ ইন্তেকাল করেন। আজকে হচ্ছে 18 তারিখ। সাইয়েদনা আবু বকর 17 দিন তিনি অসুস্থ ছিলেন। তিনি অসুস্থ থাকাকালীন সময় বলেছিলেন, নিজের স্ত্রীকে ডেকে বলেছেন, আয়েশাকে ডেকে বলেছেন, আয়েশা, আমি যখন খেলাফতের দায়িত্ব ছিলাম, সরকারি কোষাগার থেকে একটা দাসী এবং 2টা উট আমাকে দেওয়া হয়েছিল। আমার ইন্তেকালের পর
এই ওট এবং দাসী সরকারি কোষাগারে ফিরাইয়া দিবা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করো না? মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আবু বকর সিদ্দিক এটা কিসের ইঙ্গিত দিচ্ছে একটু ভাবেন। আমার অধীনে 2টা ওট এবং একটা দাসী সরকারি, আমার ইন্তেকালের সাথে সাথে এগুলি কি করবা? আর আমাদের গত 16 বছর ফ্যাসিস্টরা কত খাইছে, কত গাড়ি বাড়ি, কত সরকারি সম্পদ লুট করছে, ফেরত দিছে? জোরে বলেন, ফেরত দিয়েছে? এই জন্য আমি আবারও বলছি, কোরআন সুন্নাহর বিধান ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আবু বকর বললেন এগুলি ফেরত দিয়ে দিবে। আরেকটি ওসিয়ত, আমার ইন্তেকাল যখন হয়ে যাবে নতুন কাপড়ে আমাকে কাফন দেওয়ার দরকার নাই। 2টি পুরাতন কাপড় আমার আছে, আরেকটি যদি প্রয়োজন মনে করো তাহলে আরেকটি পুরাতন কাপড়ে অ্যাড করে আমাকে কাফন দিয়া দিবে। হযরত আয়েশা বলেন, আব্বাজান পুরাতন কাপড় কেন, নতুন কাপড় কেন দেব না? বলে, মা, পুরাতন কাপড় জীবিত লোকের জন্য সাজে না, যিনি মারা যাবে তার জন্য নতুন কাপড়ের প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। কেমন ব্যক্তি আবু বকর সিদ্দিক! পুরাতন কাপড় পরে নবীর সান্নিধ্য পেয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। তিনি যখন তার শ্বাসকষ্ট বেড়ে গেল, বললেন, আবু বকর, আমার ছেলে আব্দুর রহমান কোথায়? বলে, হাজির আছি। বলে, আমার স্ত্রী কোথায়? বলে, হাজির আছি। বলে, আমার ইন্তেকালের পরে আমার স্ত্রী আসমা বিনতে উমাইস আমাকে গোসল দিবে, আমার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর তাকে সহযোগিতা করবে। এই কথাটা বহু আগে বলছি, আবারও ক্লিয়ার করে দিচ্ছি। স্বামী মরলে স্ত্রী গোসল দেওয়া উত্তম, কিন্তু আমাদের দেশে দিতে দেয় না। স্বামী স্ত্রী মরার পর নাকি সম্পর্ক জুদা হয়ে যায়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এর চাইতে জেহালত, মূর্খতা আর কি হতে পারে? রাসূলুল্লাহ আল্লাহর কাছে হাত তুলে বলেছেন, আয়েশা, ইয়া আল্লাহ, কিয়ামতের দিন যখন সবাই সবাইকে হারাই ফেলবে, আমি যেন আমার খাদিজাকে হারাই না ফেলি। মানুষ মরলে স্বামী স্ত্রীর সম্পর্ক জুদা হয় না, আরো গাঢ় হয়। সুবহানাল্লাহ। তো দেখেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাফিঈ মাযহাব, হানাফি মাযহাব, এখানে মাযহাবি সব কথা লেখা আছে, আমি ওদিকে যাচ্ছি না। স্বামী মারা গেলে স্ত্রী গোসল দেওয়া কি উত্তম? আচ্ছা, আপনারা বলেন, স্বামীর পুরা বডি দেখা জায়েজ একমাত্র কার? দ্বিতীয় আরেকজনের নাম বলেন। নাই, শুধুমাত্র ডাক্তাররা যারা চিকিৎসা দেয় ওনারা প্রয়োজনের সময় প্রয়োজনীয় অঙ্গ দেখতে পারবে। এছাড়া সার্বক্ষণিক স্বামীর যাবতীয় পুরা বডি দেখার কোনো গুনাহ নেই এমন ব্যক্তির নাম কি? স্ত্রী। তা আপনাদের অসুবিধা কোথায়? এটা তো আরো সুবিধা। আমি মারা গেলে আমার স্ত্রীকে যদি গোসল শিখাইয়ে দেয়, আমার স্ত্রী আপনার স্ত্রী যদি আপনার গোসল দেয়, কোনো আপত্তি আছে? নাই। আপনার ছেলে মেয়েরা সহযোগিতা করবে। আল্লাহ এই রসমটা বেশি বেশি চালু করার তৌফিক আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। আবু বকর সিদ্দিক ইন্তেকাল হওয়ার পরে ওসিয়ত মোতাবেক তার স্ত্রী তাকে গোসল দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক তার শ্বাস যখন বেড়ে গেল, হযরতে আয়েশা সিদ্দিকাকে বললেন, মাগো, তুমি কোরআনের ওই আয়াতটা বারবার পড়তে থাকো, ওয়াজাআত সাকরাতুল মাউতি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই হচ্ছে সেই সাকরাতুল মত, যে সাকরাতুল মত থেকে তোমরা তালবাহানা করতে, পালিয়ে থাকতে। হযরত আয়েশা এই আয়াতটা পড়তেছে, আর আবু বকর সিদ্দিক বারবার কোরআনের এই আয়াতটা পড়তেছে, রব্বি তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। আয় আল্লাহ, আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দাও এবং নেককার বান্দাদের ভিতরে আমাকে শামিল করে নাও। বলেন আমিন। সাইয়েদনা আবু বকর জিজ্ঞাসা করেন, মাগো, আজকে কি বার? বলে সোমবার। আবারও জিজ্ঞাসা করলেন, আজকে কি বার? বলে সোমবার। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, আপনি বারবার কেন সোমবারের কথা জিজ্ঞাসা করেন? বলে সোমবার।
আমার নবীজি সোমবার ইন্তেকাল করেছেন, আমি আবু বকরের ইচ্ছা হচ্ছে এই সোমবারে যেন সূর্য ডুবার আগে আগে আল্লাহ আমাকে তুলে নেয়। আবু বকর সিদ্দিকের দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছে, সোমবার সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে হযরতে আবু বকর দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর নবী ইন্তেকালের সময় বয়স ছিল 63 বছর, আর হযরতে আবু বকর যখন ইন্তেকাল করেন তারও বয়স হয়েছে 63 বছর। আল্লাহু আকবার বলেন। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, দেখো প্রভু এই জীবনে, দেখো প্রভু এই জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। বলেন আমিন। ভাই আবু সিদ্দিক জানা যায় তখন তার বাবা তখনও বেঁচে ছিল। আবু কুহাফা তখন তার বয়স ছিল 97 বছর। বাবা থাকতে পুত্র ইন্তেকাল করেছে, দাফন হয়েছে। দাফনের জন্য সবাই খন্তা কোদাল শাবল নিয়ে কবর রেডি করার জন্য যখন গিয়েছে, দেখেছে জান্নাতুল আল্লাহ রসুলের রওজার পাশে গম্বুজে খিদরার পাশে কে যেন আগের থেকে আবু বকরের জন্য কবর রেডি করে ফেলেছে। আবু বকর বলেছিল, আল্লাহর নবী যদি অনুমতি দেন এই রসুলের রওজার পাশে দাফন করবে, অনুমতি না দিলে বুঝতে পারবে, মনে করে নিও নবীর ইন্তেকালের পরে আমি নবীর মনে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, আমাকে নবীর পাশে দাফন করিও না, সাধারণ গোরস্থানে দাফন করিও। সাইয়েদনা আলী বর্ণনা করেন, আবু বকর সিদ্দিকের জানাজা দিয়ে লাশ নবীর রওজার সামনে রেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চির খাদেম চির সাথী আবু বকর আপনার কদমের সামনে হাজির হয়ে গেছে, কিন্তু নবীজির কোনো ইঙ্গিত নাই, সাড়া শব্দ নাই। একবার, দুইবার, তিনবার বলেছেন, কোনো সাড়া শব্দ নাই। হযরত আলী সিজদায় পড়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত তাড়াতাড়ি আবু বকরকে বলেন। হযরত আলী আওয়াজ করেন, সিজদা থেকে মাথা তুলে দেখি নবীজির রওজা তত তত করে কাঁপতেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। রওজার ভিতর থেকে গায়বী আওয়াজ আসতেছে, আকাশে বাতাসে যেন এই আওয়াজটা ভাসতেছে। কে যেন ডেকে ডেকে বলেন, আবু বকর আমার গুহা আমার গার সরের সাথে পূর্ব সাইডে সাইয়েদনা আবু বকর সিদ্দিককে দাফন করা হয়। আল্লাহু আকবার বলেন। ও ভাই, কেমন আমলটা করছেন আবু বকর সিদ্দিক? ওনার ইন্তেকাল হয়েছে এই জমাদিয়া সানির 6 তারিখ। আমরা কত ওরস দিবস, ফাতিহা দিবস, খুসরত শরীফ, মুসাবিয়া শরীফ, গোসল দিবস, জাঁড়া দিবস, জোতা দিবস পালন করি। মুসলমানের বাচ্চারা আবু বকর সিদ্দিকের ওফাত দিবস সম্পর্কে বেমালুম, বেখবর সবাই, ঠিক কিনা বলেন? অমুক তমুকের নামে ওরস বাইর করছেন, কই আবু বকর সিদ্দিকের নামে ওরস কই আসেনি? তার মানে এগুলির ইসলামে কোন স্থান। যাদের নামে ফুস্টাস সাবাইয়া গোসল দিবস, কোসরতে মুসাবিয়া, তারপর ওরস দিবস পালন করেন, এগুলি একে এক পাল্লাই নেন। আবু বকর সিদ্দিকের নখ, আরে নখ বললে তো বেশি হয়ে যাচ্ছে। রসুল বলতেছেন, সাহাবা আবু বকর নয়, সাধারণ একজন সাহাবী জেহাদের ময়দানে ঘোড়া দৌড়াইছে, সেই ঘোড়ার পদাঘাতে যে ধুলোবালি উৎক্ষিপ্ত হয়েছে, এই একটা বালিকণা এক পাল্লায় দিলে কোটি কোটি ওলিয়া একরাম, ওলামায়ে কেরাম এক পাল্লায় দিলে সমান হবে। কাদের ওরস করো তুমি? এই ওরস মানে একটা দান্দাবাজি, নারী পুরুষের ডলাডলি, এটা একটা ফাইসলামি বন্ডামি ছাড়া আর কিচ্ছু নয়। কোথায় আবু বকর সিদ্দিকের ওফাত দিবস কেউ জানেও না, আর বাবার ওরস পালন করে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, এ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামী স্টেটের মহান খলিফা, তিনি জান্নাতি। তিনাকে যখন দাফন করা হয় রসুলের রওজার পাশে,
এই কবরটা তো ছিল আম্মা জান আয়েশার হুজরা, নাকি রসুলের বেডরুম, রসুলের কি রুম? বেডরুম। স্ত্রীকে নিয়ে থাকতেন। রসুলকে যখন দাফন করা হয় তখন আয়েশা এই কবরের পাশেই তিনি থাকতেন। সুবহানাল্লাহ বলেন। কেমন স্বামীভক্ত মহিলা, কেমন স্বামীভক্ত মহিলা! আল্লাহু আকবার। যখন আব্বাজানকে দাফন করা হয় আবু বকর সিদ্দিকের, তখনও তিনি এই হুজরায় থাকতেন। যেই মাত্র ওমর ফারুককে দাফন করা হয় সাথে সাথে তিনি বেগানা পুরুষ দাফন করার সাথে সাথে এই কবর ছেড়ে দিয়ে তিনি অন্যত্র চলে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। এই কথাগুলির ভিতরে শিক্ষণীয় অনেক কিছু আছে না নাই? শিক্ষা ছাড়া আমি কোনো কথা বলি না, এবং প্রত্যেকটির কথার শিক্ষাটা বলে দে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ভাই সব, আজকে আমার একটা এখানে কাছে মাহফিল আছে, কাঁচা বাজার মাদ্রাসাতুল আরশাদ। মাহফিল কমিটি বলেছে রাত 10টায় আমাকে মাইক দিবে। আমি বলছি আরো আগে দিতে, কিন্তু ওনারা আমার কথাটা রাখলেন না। হুজুর আসরের পর থেকে বক্তা শুরু হবে, একটা 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 আমাকে একবারে সবাই শেষ। তা আগে দিলে কি সমস্যা? এত রাত্রে মাহফিল আমি পছন্দ করি না। তারপরও রিকোয়েস্ট করেছিলাম, তো আপনারা 10টায় ধরে রাখেন, 10টায় আমাকে মাইক দিবে মাদ্রাসাতুল আরশাদ কাঁচা বাজার। আপনারা যারা যেতে চান যেতে পারবেন, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা আমাদের মাসিক কাদায় নাম উঠেছেন, এটা হচ্ছে